গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? দীপ্তিস ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো প্লাস রান্না পুজো। তো হচ্ছে রান্না পুজো যেহেতু মনসা পুজো, তো সকাল সকাল উঠে বাড়িতে দুধ কলা টলা দিয়ে মনসা তলায় দুধ কলা দিতে হয়, তো দিয়ে ঠাকুর পূজা দিয়ে বেরিয়ে পড়লাম। আজকে যাব হচ্ছে বিপত্তারিণী মন্দিরে। তো দেখো, সকাল সকাল মানে সব বাড়ির থেকে ভিডিওটা একদমই অন করতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। তাছাড়া ওর বাবা গেছে আবার ডাক্তারবাবুর কাছে রিপোর্ট দেখাতে। তো সেখান থেকে এলো, তার আমি রেডি হয়ে নিলাম, ওর বাবা এসে রেডি হয়ে নিল, তারপর তিনজনে মিলে বেরিয়ে পড়লাম হচ্ছে বিপত্তারিণী মন্দিরে পূজা দিতে। তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো সেই জন্য রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, কারণ গাড়ি অতটা যেহেতু আজকে ছুটির দিন, অতটা হচ্ছে চাপ নেই। তো দেখো, বেরিয়ে পড়লাম হচ্ছে তিনজনে পূজা দিতে। আর এদিকে চিনি দেখো, যেহেতু সকাল সকাল আমরা উঠে গেছি, ও সকাল সকাল উঠে গেছে, গিয়ে খাইয়ে দিয়েছিলাম, দিলে আবার চান করে দিয়েছি, দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। তো ওর বাবা আবার সেখান থেকে তুলে নিয়ে ড্রেসপত্র করিয়ে, দেখো চোখটা দেখো, অবস্থাটা দেখো শুধু। তো আজকে অনেক যাওয়ার আছে, সেখান থেকে যাব, পূজা দেব মায়ের কাছে, গিয়ে একটু অন্য জায়গায় মামাদের বাড়িতে যাব। তো দেখো, মনটা ভীষণ ভালো হয়ে যায়, পূজা দিতে যাচ্ছি তো সকাল সকাল। তো দেখো, মায়ের মন্দিরেও পৌঁছে গেলাম। তো ওখান থেকে অটোর থেকে নেমে একটা টোটো নিয়ে মন্দিরে চলে এলাম। আর এখানে না প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড়। তো এই দেখো, পুজো টুজো কমপ্লিট দিয়ে মায়ের কাছ থেকে সত্যি এখানে আসলে না মনটা একদম ভালো হয়ে যায়। তো মায়ের কাছে পূজা টুজা দিয়ে দেখো, তিনজনে একটু পুরো মন্দিরটা উপর নিচ করে, তো আমাদের আজকে বেশি সময় তাড়াহুড়ো করে মায়ের কাছে এসছি, আবার তাড়াতাড়ি করে মায়ের এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো এখান থেকে আবার মামাদের বাড়িতে যাব, মামাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ আছে, তো একটু ওখানে যাব চিনি আর আমি। তো ছাড়া একটা দিদিদের ওখানে যাবে। তো এখানে দেখো পূজা দিয়ে, আর এখানে না সিস্টেম আলাদা, মায়ের এখানে ফুল টুল একদমই কিছুই অ্যালাউ নেই। তো যেহেতু অন্যদিন তাও মায়ের পায়ের কাছে একটু সবাইকে যেতে দেয়, তো আজকে সেটাও হলো না, এসে পূজা দিলাম, ব্যাস হয়ে গেল। ফুলের জায়গায় ফুল রেখে দিলাম, দিয়ে শাড়িটা মাকে একটা শাড়ি দিয়েছিলাম, শাড়িটাও মায়ের বক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে হচ্ছে দেখো পুরোটার মধ্যে। আর এখানে নিব হচ্ছে চরণামৃত আর প্রসাদ। চলো দেখো, মায়ের মন্দিরটা পুরো ভালো করে ঘুরিয়ে তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ পুরো প্রচণ্ড ভিড় আজকে মন্দিরের মধ্যে। তো দেখো, এখানে হচ্ছে চিনি টোটোতে করে আবার আমরা ফিরছি। তো ইনি দাঁড়িয়েছিলেন, আমাদের পুজো দেওয়া হয়ে গেলে আবার এনার গাড়িতে করে ফিরছি। তো হচ্ছে দেখো, চিনি এখানে কি খুশি টোটোতে উঠে, টোটোয় গান হচ্ছে, ও সেটাই মজা নিচ্ছে। তো দেখো বাইরে, আর হ্যাঁ বাইরে আর এই কদিন একটানা বৃষ্টি হয়েছে, আর আজকে থেকে কি গরম, বৃষ্টি হচ্ছে না একদিকে ভালো, কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। আর চিনির জন্য না দেখো হচ্ছে তোমার সন্ধ্যাবেলা মামাদের ওখান থেকে সব ঘুরে, তো সন্ধ্যাবেলা বাড়িতে এসে একটু চা বসিয়েছি, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা। আর দিদিমাকে নিয়ে এসছে আমার দিদা মামাদের ওখানে থাকে, তো দিদাকে নিয়ে এসছে আমাদের সাথে। তো সন্ধ্যাবেলা এসে একটু বাজারে গেছিলাম, একটু কচু মাছ নিয়ে এসছে, আর সন্ধ্যাবেলা দেখো চা বসিয়েছি। আর হচ্ছে এখানে হচ্ছে দুধ ছিল, তো সেটা হচ্ছে লেবু দিয়ে ছানা করছে। আর দিদিমা বললো রাত্রে, দিদিমা রুটি খায়, তো আজকে যেহেতু একটু পান্তা ভাতটা খেয়েছে, দুপুরে পান্তা ভাত মনসা পুজোর, তো রাত্রে একটু রান্না করলাম, যেহেতু আমাদের মঙ্গলবার নিরামিষই রান্নাম, পটল আলু পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা তরকারি করলাম, আর হচ্ছে ছানা বানালাম দুধের, আর কেওড়ার টক বানালাম। আর দিদিমার তো কেওড়ার টক হলে আর কিচ্ছু লাগে না, কেওড়া দিয়েই খেয়ে নেবে। তো হচ্ছে এখানে আর চিনিকে দেবো, আলু রেখেছি দেখো
দেখো চিনিকে দেবো আলু সেদ্ধ ভাত। চিনি ভাতের সাথে আলুটা সিটি মেরে নেবো, নিলে সেদ্ধ হয়ে গেলে ওকে আলু সেদ্ধ ভাত দেবো। আর হচ্ছে তোমার দেখো এখানে 3টে ভাত বসিয়েছি, আর কেওড়া সেদ্ধ আর দুধটা ছানা করছে। আর রাত্রেবেলা চিনি ওর যেহেতু ওর বাবা আছে না, তো একটু বাবা থাকলে একটু বেশি ঝামেলা করে। আমি একা থাকলে ও দিব্যি খেলা করে, অতটা ঝামেলা করে না। যেহেতু বাবা থাকলে মানে যাতে তাতে মানে খুচখুচ করে কান্না করবে আর হচ্ছে বেশি ঝামেলা করবে। তো সব কিছু রান্নাবান্না রেডি হয়ে গেছে, এবার হচ্ছে সবাই খেয়ে নেব, নিয়ে তারপরে চিনিকে খাওয়াবো। আর এদিকে দেখো রান্নাবান্না করে সারাদিনে দেখো কত ক্লান্তি, মুখটা মানে মনে হচ্ছে একটু শান্তি পেয়েছি বলে একটু হাসাহাসি করছিলাম সবাই এক জায়গায় বসে। তো আর এদিকে চিনি মানে এত মানে দুষ্টুমি করছে, মানে বাবা ব্যায়াম করছে ও সেটাই ব্যায়াম করবে। তো চলো ব্লগটা আর বেশি বড় করবো না, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো সবাই